আমাদের এখানে আজকে ভোরবেলায় দুইটা জাহাজে ড্রোন হামলা হয়েছে। আমাদের এখান থেকে খুব কাছে, মাত্র 5-6 মাইল দূরে ছিল। ইনফ্যাক্ট আমি এখন খালি চোখে দেখতে পাচ্ছি, একটা এই বরাবর আছে আর একটা হচ্ছে এই বরাবর। আমি আছি রাশিয়াতে, আপনারা জানেন এটা হচ্ছে উস্ত-লুগা বলে। নিরাপত্তার স্বার্থে জাহাজের নাম বলতেছি না, আপনারা হয়তো নিউজে দেখতেই পাবেন। লাকিলি জাহাজে থাকা নাবিকদের ক্ষয়ক্ষতি হয়নি, তবে জাহাজের ক্ষতি হয়েছে। আমার আশেপাশে এখানে যতগুলো জাহাজ আছে, এনিওয়ান কুড বি দ্য নেক্সট টার্গেট, আমরা জানি না, উই হ্যাভ নো আইডিয়া। আমাদের জন্য আরও একটু বেশি সমস্যা হচ্ছে যে আমরা তো লোডেড অবস্থায় আছি, আমাদের জাহাজে প্রচুর পরিমাণে তেল আছে, 1,25,000 টন তেল। আল্লাহ না করুক যদি কিছু হয় তাহলে এক্সপ্লোশন হয়ে যাবে, বিশাল আকারে ফায়ার হতে পারে। এখন আমি যতটা শান্তভাবে আপনাদেরকে বলতেছি, আমরা আসলে এতটা শান্ত অবস্থায় নাই, আমরা যথেষ্ট উদ্বিগ্ন, আমরা প্রস্তুতি নিয়ে আছি যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য আর কি। আল্লাহ ভরসা। আমি বাংলাদেশি মেরিনারদের ইস্যুতে দুইটা বিষয় বলি, আশা করছি আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন বা মেনশন করে আমাদের সরকারে একদম উচ্চ পর্যায়ে পৌঁছে দিবেন। বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার, আমার ধারণা উনি সোশ্যাল মিডিয়া ফলো করেন, তো আমি আশা করব যে আমার এই ভিডিওটা হয়তো ওনার কাছে কোনো না কোনো এক সময় যাবে। আমরা বাংলাদেশি মেরিনাররা এই যে এত সব প্রতিকূল অবস্থার মধ্যে, এখন তো বিশ্বব্যাপী এই যে অস্থিরতা, এছাড়াও 2020 সালে প্যান্ডেমিকের সময় বা হোয়াটএভার পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন, আমরা কিন্তু আমাদের চাকরিতে আছি, আমরা কিন্তু আমাদের জায়গায় জব করি। এই যে আজকে যেমন সিচুয়েশন, আমি জানি যে এখানে ড্রোন অ্যাটাক হয়েছে, জানি আমরা এত রিস্কের মধ্যে আছি, তারপরেও কিন্তু আমরা আমাদের যে ডিউটি সেটা পালন করছি। এত কিছুর পরেও আমি যখন বাংলাদেশে ব্যাক করব, বাংলাদেশে নামার পর থেকে আই অ্যাম লিটারেলি নো ওয়ান। আমার মনে হয় ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে আমরা এইটুকু ডিজার্ভ করি যে আমাদেরকে দেশে একটু আলাদাভাবে দেখা হোক, আমাদের জন্য একটু সামাজিক মর্যাদার ব্যবস্থা করা হোক। ইভেন সম্প্রতি দেখলাম যে প্রবাসীদেরকে বিশেষ সুবিধা দিয়ে কার্ড দেয়া হচ্ছে, তো আমাদেরকে যদি ওইটুকু কনসিডার করা হয় তাও মনে হয় মানে যথেষ্ট, আমরা হয়তো খুশি থাকব। তো আশা করছি আপনারা একটু আমাদেরকে নিয়ে ভাববেন। বাংলাদেশে মেরিনারের সংখ্যা মাত্র 18-20 হাজার, সংখ্যায় খুব কম হয়, আমাদের সমস্যা বা আমাদের সুযোগ সুবিধা নিয়ে সেভাবে আলোচনা হয় না, আমরা আলোচনায় আসি না। আরেকটা ইস্যু হচ্ছে বাংলাদেশি মেরিনারদের জন্য ভিসা সমস্যা। আমি যে এই জাহাজে উঠছি, আমি এরপরে কখন কিভাবে কোথায় নামবো, আই হ্যাভ নো আইডিয়া। এর কারণ বলি, এর কারণ হচ্ছে আমাদের এই জাহাজটা রাশিয়া থেকে ইন্ডিয়ার মধ্যে যাতায়াত করে এবং নর্মালি ক্রু চেঞ্জ হয় হচ্ছে সুয়েজ ক্যানেল থেকে ইজিপ্টে। গত 2-3 মাস আগেও কিন্তু বাংলাদেশিদের জন্য মিশরে অন অ্যারাইভাল ভিসা দিত, খুব ইজি ছিল সব কিছু, কিন্তু এখন আর দিচ্ছে না। এখন ই ভিসা লাগে, ই ভিসা অ্যাপ্লাই করলে আদৌ হবে কি হবে না সেটার কোনো গ্যারেন্টি নাই। তো আমি যখন এই জাহাজ থেকে সাইন অফ করব ইজিপ্ট থেকে, আমার রিপ্লেসমেন্টে হয়তো বাংলাদেশি কেউ আসবে না, কারণ এই যে ভিসা জটিলতা। এই সিমিলার ইস্যুটা সবখানে হচ্ছে বাংলাদেশি মেরিনারদের জন্য, বিভিন্ন জায়গায় ভিসা দিয়ে নানান ধরনের জটিলতা হচ্ছে। তো এই ভিসা ইস্যুটা নিয়েও আশা করছি আমাদের সরকারে যারা দায়িত্বে আছেন ওনারা একটু সিরিয়াস হবেন, একটু দেখবেন। এটার কারণে আমাদের জব মার্কেটটা ছোট হয়ে আসতেছে, আমরা অনেক জায়গায় অপরচুনিটি থাকার পরেও যেতে পারছি না শুধুমাত্র ভিসা ইস্যুর জন্য। তো এই ওভারঅল বিষয়গুলো আপনারা একটু দেখবেন। আজকে এই মানে এইখানে ঘটনা ঘটার পরে আসলে নানান বিষয়ে মাথায় আসতেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ডে 90% পণ্য পরিবহন হয় এই জাহাজ মাধ্যমে। তো আমরা যদি জাহাজে না আসি, আমরা যদি সমুদ্রে না আসি, তাহলে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। তো আমাদেরকে আমাদের কাজ করতে হবে, নো ম্যাটার হোয়াট। এটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।